থানভী রহমতুল্লাহ আলাই তার লিখিত কিতাব আরওয়াহে সালাসা এই কিতাবের 434 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। যে ঘটনা দিয়ে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা দর্শন করা সম্ভব। বর্ণিত আছে যে তিনি অনেক সময় জীবিত অবস্থায় লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিয়ারত করাইতেন জাগ্রত অবস্থায়। এই প্রসঙ্গে আপনারা দেওবন্দি উলামায়ে হাজারাতের অনেক কাহিনী দেখবেন। আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ, যিনি একজন উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন, তিনিও এই বিষয়ে জড়িয়ে পড়েছেন। এটা প্রমাণ করার জন্য তিনি যেমন কিচ্ছা কাহিনীর আশ্রয় নিয়েছেন, ঠিক তেমনিভাবে অপ্রাসঙ্গিক বিষয়গুলোরও অবতারণা করেছেন। আজকের আলোচনা হলো যে আকাবির দেওবন্দের বড় বড় ওলামায়ে কেরাম এটা বিশ্বাস করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় স্বচক্ষে দেখা সম্ভব বা দেখা যায়। এই আকীদাটি মৌলিক ইসলামী আকীদার বিপরীত। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এই আকীদা বা বিশ্বাস পোষণ করতেন না। আর এটা সম্ভব হলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তারাই বেশি হকদার ছিলেন দেখার জন্য। এ প্রসঙ্গে তারা তাদের আকাবের এবং মাশায়েখদের ঘটনা থেকে বিবরণ দিয়েছেন। সুনির্দিষ্ট কোনো দলিলের তারা আশ্রয় নেননি। আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ, যিনি দেওবন্দি উলামায়ে কেরামদের একজন শীর্ষস্থানীয় আলিমে দ্বীন, তিনি তার কিতাব আরওয়াহে সালাসা এই কিতাবের 284 পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে কোন এক দিন রাওয়াফেজদের একটা দল, রাওয়াফেজ হলো উগ্র শিয়া, উগ্রপন্থী শিয়া, রাওয়াফেজদের একটি দল শেখ কাসেম নানাতবী রাহমাহুল্লাহর কাছে আসলেন এবং এসে তারা চ্যালেঞ্জ দিলেন যে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় আমাদের সামনে আমাদেরকে দেখাতে পারেন, তাহলে এবং আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি যা বলছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা সম্পর্কে এগুলো সত্যায়ন করেন এবং সাক্ষীদান করেন, তাহলে আমরা সবাই রাফিজি আকীদা বর্জন করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হয়ে যাব। এই চ্যালেঞ্জ দেওয়ার পর শেখ কাসেম নানাতবী রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, তোমরা আল্লাহর নামে কসম করে বলো, আমার সাথে ওয়াদাবদ্ধ হও, তাহলে আমি তোমাদেরকে জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখাবো। একথা শোনার পর রাফিজি সম্প্রদায়ের লোকেরা, আকীদার লোকেরা, তারা দোটানায় পড়ে গেলেন, সংশয়ে পড়ে গেলেন, কি ওয়াদাবদ্ধ হবেন কি হবেন না। এক পর্যায়ে তারা পিছিয়ে গেলেন এবং তারা শাইখের সাথে এই বিষয়ে ওয়াদাবদ্ধ হলেন না। এই ঘটনার বর্ণনা দিয়ে আল্লামা আশরাফ আলী থানভী রাহমাহুল্লাহ বলছেন যে শেখ নানাতবী রহমতুল্লাহ আলাইহির যে তাসাররুফ বা বদলে দেওয়ার ক্ষমতা আছে, কর্মক্ষমতা আছে, এই ঘটনাটি তাই প্রমাণ করে। ওনার তাসাররুফের ক্ষমতা ছিল। আর এটা বিশ্বাস করেই রাওয়াফিজ সম্প্রদায়ের লোকেরা সেখান থেকে পিছু হটে গিয়েছিল, তারা তার এই চ্যালেঞ্জটিকে গ্রহণ করেনি। দ্বিতীয় আরেকটি ঘটনা, থানভী রহমতুল্লাহ আলাইহি তার লিখিত কিতাব আরওয়াহে সালাসা এই কিতাবের 434 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। যে ঘটনা দিয়ে তিনি প্রমাণ করতে চেষ্টা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা দর্শন করা সম্ভব। শেখ নানাতবী রহমতুল্লাহ আলাইহির একজন ব্যক্তিগত খাদেম ছিলেন, তার নাম ছিল
দেওয়ান মোহাম্মদ ইয়াসিন তিনি বর্ণনা করছেন যে আমি একদা দেওবন্দের সবচেয়ে পুরাতন সেই 7টা মসজিদ, ওই মসজিদের উত্তর পাশের গম্বুজের নিচে জিকিররত অবস্থায় বসা ছিলাম। আর শেখ নানতবী রহমতুল্লাহ আলাই তিনি উত্তর পার্শ্বের বারান্দায় মোরাকাবারত অবস্থায় ছিলেন। আর সেখান থেকে তিনি আমার কলবের দিকে মোতাবাজ্জু ছিলেন। হঠাৎ আমার মধ্যে একটা পরিবর্তন আমি অনুভব করতে লাগলাম, একটা হালাত, একটা অবস্থা তৈরি হয়েছে। আমি জিকির অবস্থায় দেখতে পেলাম যে মসজিদের ছাদ এবং গম্বুজ কোথায় যেন উধাও হয়ে গিয়েছে, কিন্তু দেয়ালগুলো দাঁড়িয়ে আছে। এমত অবস্থায় বিশাল একটি নূর আকাশ থেকে, মহাশূন্য থেকে পর্যন্ত প্রলম্বিত একটি আলো আমি দেখতে পেলাম, নূর দেখতে পেলাম। আর হঠাৎ দেখলাম যে একটি মসনদ বা সিংহাসন এটা আকাশ থেকে নেমে আসছে। আর ওই সিংহাসনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা আছেন এবং তার ওই মসনদের 4 কোণায় 4 খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা আছেন। এবং মসনদটি মসজিদে আমার কাছে, আমার সামনেই এসে থামলো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোন এক খলিফাকে বললেন, তুমি যাও এবং শেখ মোহাম্মদ নানুতুবিকে ডেকে নিয়ে আসো, মোহাম্মদ কাসেম নানুতুবিকে ডেকে নিয়ে আসো। তখন ওই খলিফা গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো শেখ কাসেম নানুতুবিকে ডেকে নিয়ে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে, শেখ কাসেম নানুতুবির কাছে মাদ্রাসার হিসাব চাইলেন, দেওবন্দ মাদ্রাসার হিসাব চাইলেন। শেখ খুব সূক্ষ্মভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাদ্রাসার সকল হিসাব নিকাশ উপস্থাপন করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অত্যন্ত খুশি হলেন, সন্তুষ্ট হলেন এবং তাকে চলে যাওয়ার জন্য, শেখ কাসেম নানুতুবিকে চলে যাওয়ার জন্য অনুমতি দিলেন। এরপর মসনদটি আকাশে বিলীন হয়ে গেল আর আমি সেটাকে দেখতে পাইনি। এটি একটি ঘটনা যেটি থানেবী রহমতুল্লাহ আলাইহি তার আরওয়ায়ে সালাসা গ্রন্থে উল্লেখ করেছেন। আর এই ঘটনা উল্লেখ করে তিনি বলছেন এটি ছিল এক প্রকার কাশফ, যা শাইখের তাওয়াজ্জুর কারণে সম্ভব হয়েছিল। আর এই কাশফ সংগঠিত হয়েছে ওই খাদেমের উপরে, যিনি শেখ নানুতুবি রহমতুল্লাহ আলাইহির খাদেম ছিলেন, শেখ ইয়াসিন। খাজা আজিজুল হাসান আল মাজজুব লিখিত আশরাফুস সাওয়ানেহ কিতাবে হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জীবনী লিখতে গিয়ে তিনি বলছেন, ওই কিতাবের প্রথম খণ্ড 129 পৃষ্ঠা, যে কানপুর শহরে নির্ভরযোগ্য প্রসিদ্ধ কয়েকজন দরবেশ ছিলেন। লিখতেছেন খাজা আজিজুল হাসান আল মাজজুব, তিনি বলছেন যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এর জীবনী আশরাফুস সাওয়ানেহে তিনি বলেছেন যে কানপুর শহরে নির্ভরযোগ্য প্রসিদ্ধ কয়েকজন দরবেশ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তাদের মধ্যে একজনের নাম ছিল গোলাম রাসূল, শাহ গোলাম রাসূল। তার উপাধি ছিল রাসূল নুমা।
রাসূল নুমা মানি হলো তিনি জাগ্রত অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার ক্ষমতা রাখতেন, এই জন্য তার নাম দেখা হয়, উপাধি দেওয়া হয়েছে রাসূল নুমা। এবং তাসাররুফ এর ক্ষমতা, জাগ্রত অবস্থায় তাসাররুফের ক্ষমতা, পরিবর্তনের ক্ষমতা তার ছিল, হস্তক্ষেপ করার ক্ষমতা তার ছিল। বর্ণিত আছে যে তিনি অনেক সময় জীবিত অবস্থায় লোকদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করাইতেন জাগ্রত অবস্থায়। এই প্রসঙ্গে আপনারা দেওবন্দি উলামায়ে হাজারাতের অনেক কাহিনী দেখবেন। আকাবের দেওবন্দের কিতাব সমূহে এই ধরনের আরো বহুত কাহিনী বর্ণনা করা আছে, যে কাহিনী দ্বারা তারা এটা প্রমাণ করতে চেয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব। এই ব্যাপারে আরওয়াহে সালাসা, শামায়েলে এমদাদিয়া, এসব কিতাবগুলো এই ধরনের কাহিনী দ্বারা ভরপুর। আনোয়ার শাহ কাশ্মীরি রাহেমাহুল্লাহ, যিনি একজন উঁচু মাপের মুহাদ্দিস ছিলেন, তিনিও এই বিষয়ে জড়িয়ে পড়েছেন। তিনি দীর্ঘ আলোচনা করেছেন এ প্রসঙ্গে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখা সম্ভব, এবং এ প্রসঙ্গে তিনি নানা রকমের কাহিনী বর্ণনা করেছেন। তিনি বলছেন যে এই বিষয়টি পরীক্ষিত, সাব্যস্ত এবং এটাকে অস্বীকার করা মূর্খতা। এটা প্রমাণ করার জন্য তিনি যেমন কিচ্ছা কাহিনীর আশ্রয় নিয়েছেন, ঠিক তেমনিভাবে অপ্রাসঙ্গিক বিষয়গুলোরও অবতারণা করেছেন। তিনি তার কিতাব ফায়জুল বারী, এটার মধ্যে এই বিষয়গুলি আলোচনা করেছেন। উলামায়ে উম্মত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকদের চিন্তা চেতনা, আকীদা বিশ্বাসের বিপরীত হলো ওনাদের এই আকীদা এবং বিশ্বাস। কারণ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন, তাবিগণ এবং চার মাযহাবের ইমামগণ এবং তৎসময়ের অন্যান্য বড় বড় মুহাদ্দিসগণ থেকে এ ধরনের কোনো বিবরণ বর্ণিত হয়নি। এমনকি বড় বড় সুফিয়ানে কেরাম তারাও এ বিষয়ে কোনো কথা বলেননি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাগ্রত অবস্থায় দেখেছেন এমন দাবিও করেন নাই, সম্ভাবনার কথা উল্লেখ করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে চার খলিফা রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নানা রকমের সংকট সমস্যার মুখোমুখি হয়েছেন। যদি এই সুযোগ থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে হাজির করে বা তার সামনে হাজির হয়ে সমস্যা সংকটের সহজ সমাধান সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন করে নিতেন। এরকম একটি বর্ণনাও হাদিস এবং ইতিহাসের কোনো গ্রন্থেই বর্ণনা করা হয়নি। দ্বিতীয়ত, আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ এবং আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তারা এই ঘটনার পক্ষে শুধু ঘটনাই বর্ণনা করেছেন, দেখা সম্ভব বলেছেন, কিন্তু তারা এটা বলেননি যে আমরাও দেখেছি। ওনারা যদি এই বিষয়টাকে এভাবেই বিশ্বাস করেন তাহলে দুই একবারও তো ওনাদের দেখার কথা ছিল, এবং এটা ওনাদের তাসনিফাতে থাকতো যে হ্যাঁ আমরা এক দুইবার দেখেছি। ওনার সম্ভাবনার কথা বললেন, পক্ষের কথা বললেন, দেখার কথা বললেন, কাহিনীগুলোকে আশ্বস্ত বিশ্বস্ত করার চেষ্টা করলেন, কিন্তু ওনারা নিজেরাই দাবি করেন নাই যে আমরা দেখেছি। তাহলে এই বিষয়টি পরিষ্কার যে শুধু ঘটনা বা কাহিনীর উপর নির্ভর করে এমন একটি বিশ্বাস ছড়িয়ে গিয়েছে যে বিশ্বাস সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের মধ্যে ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়টি বুঝার তৌফিক দান করুক, আমিন।